বলে সাপ আমার জায়গা তো কোথাও লুকাবার জায়গা নাই, তুই কোথায় লুকাবি? এইবার সাপ বলে হুজুর গো আপনার জুব্বার মধ্যে আমার একটু আশ্রয় দেন, যখন তিনটা লোক চলে যাবে তখন আমি আপনার জুব্বার মধ্য থেকে বাহির হয়ে চলে আসব। এবার আল্লাহর ওলি কয় ঠিক আছে। এবার জুব্বার মধ্যে ঢোকে, জুব্বার মধ্যে ঢোকার পরে দেখতেছেন আল্লাহর ওলির জুব্বাটা একেবারে পাতলা, বাহির থেকে সব দেখা যায়। সাপ এবার বাহিরে চলে আসছেন। হুজুর আমি আপনাকে একটা কথা বলতে চাই, আপনার জুব্বার মধ্যে আমি যখন ঢুকলাম তখন ঢুকে দেখলাম সবকিছু দেখা যায়, একবারে পাতলা জুব্বা, আপনি একটু অন্য জায়গায় লুকাবার আমার জায়গা দেন। আমরা করি না? যারা ভ্যাঙাক অসুবিধা নাই, আমাদের বদনাম করুক অসুবিধা নাই, যত বদনাম করবে আমাদের লাভ, কথা কোন ঠিক কিনা? আমাদের গুনাহগুলো তাদের কাছে চলে যাবে, তাদের নেকিগুলো আমাদের আমল নামায় যোগ হবে, কথা কোন ঠিক কিনা? আমরা আল্লাহর পাগল, কার পাগল? আল্লাহর নবীর পাগল, কার পাগল? আল্লাহর ওলিদের পাগল, জোরে কোন ঠিক কিনা? যারা ওলিদের পাগল আমরা হয়েছি, ওলিদের পাগল আরো হব। লোকেরা যত পাগল বলবে আমাদের কোনো অসুবিধা নাই। দুইটা পাহাড়ের মাঝখানে আল্লাহর ওলি আল্লাহ আল্লাহ জিকির করে, কিছু সময় পরে একটা বিষধর সাপ ওই আল্লাহর ওলির দরবারে এসে ফস ফস আওয়াজ করতেছেন। কি করতেছেন? এখন আমরা যদি চোখ বুজে থাকি, একটা সাপ সামনে এসে যদি ফস ফস আওয়াজ দেয়, আমরা এখানে ইবাদত করবো না, দৌড়ে পালাবো, খুঁজেই পাওয়া যাবে না, কথা ঠিক কিনা? আমাদের মতন ওলিদের খুঁজেই পাওয়া যাবে না, আমাদের মতো মুফতিদের খুঁজেই পাওয়া যাবে না। তিনি বসে বসে যখন আল্লাহ আল্লাহ জিকির করতেছে, এমন সময় বিষধর একটা সাপ যখন এসে ফসফস ফসফস আওয়াজ করতেছে, আল্লাহ আর ওলি যখন চোখটা খুলেছেন ডাক দিয়ে বলতেছেন, সাপরে তুমি কেন আমার সামনে এসে ফসফস আওয়াজ করতেছো, কারণটা কি? সাপ ডাক দিয়ে বলে, হুজুর গো আমার একটু বাঁচান, তিনটা লোক আমারে ধাওয়া করেছে, আমারে যদি ধরে ফেলে আমাকে মেরে ফেলবে, হুজুর আমাকে একটু আপনার জায়গায় লুকাবার জায়গা দেন। আল্লাহর ওলি বলে, সাপরে আমার জায়গা তো কোথাও লুকা, কথা বলতেছেন কেন? এইখানে যদি কথা বলা ডিস্টার্ব হয় না? একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা, মুহাব্বতের সাথে পড়েন, ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা সকলেই ওলিদের পাগল, কথা কোন ঠিক কিনা? আমরা ওলিদের মুহাব্বত করি, কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি ডাক দে, আল্লাহর ওলি কয়, সাপ কোথায় লুকাবি? আমার তো আর লুকাবার কোনো জায়গা নাই। সাপ ডাক দে বলে, হুজুর একটা জায়গায় লুকাবার জায়গা আছে, ওই জায়গা যদি লুকাবার দেন পৃথিবীর কোনো মানুষ খুঁজে পাবে না, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি কয়, কোন জায়গায় লুকাবে তুই একটু আমারে বলে দে। এইবার সাপ ডাক দিয়ে বলতে, হুজুর গো আমি আপনাকে অনুরোধ করি, আপনি একটু হা করেন, আপনার মুখের মধ্যে দিয়ে আপনার পেটের মধ্যে যাব, আপনার পেটের মধ্যে গেলে আর পৃথিবীর কোনো লোক খুঁজে পাবে না। হুজুর আপনি একটু হা করেন, আপনার মুখের মধ্যে যে আপনার পেটের মধ্যে যাব, যাতে করে পৃথিবীর লোক খুঁজে না পায়, ওরা চলে গেলে আবার আমি বাহিরে চলে আসব। আল্লাহর ওলি কয়, তুই সাপ, একটা বিষধর সাপ, তোরে বিশ্বাস করব কেমনে? ওই সাপটা বলে, হুজুর আমাকে বিশ্বাস করেন, আল্লাহর কসম করে বলতেছি আমি আপনার কোনো ক্ষতি করব না, জোরে কোন আল্লাহু আকবার। সাপ ডাক দিয়ে বলতেছে, হুজুর আমি আপনাকে অনুরোধ করে বলতেছি, হুজুর আপনি একটু হা করেন, আপনার গলার মধ্যে যে পেটের মধ্যে গেলে আর কেউ দেখতে পাবে না। আল্লাহর ওলি বিশ্বাস করে কি করে না? আরো জোরে বলুন, করে কি করে না? এবার আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেন, ঠিক আছে আমি হা করতেছি, তুই আমার পেটের মধ্যে চলে যা, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলি হা করলেন, সাপটা পেটের মধ্যে গিয়ে যখন পড়ে গেলেন, যাওয়ার আগে বলছেন, হুজুর আপনি খবরদার আমাকে বলবেন না যে আমি আপনার পেটের মধ্যে আছি। আল্লাহর ওলি বলতেছেন, ঠিক আছে।
তিনজন লোক এসে যখন বলতেছে হুজুর এদিকে কোনো সাপ দেখেছেন, আল্লাহর ওলি কি মিথ্যা কথা বলতে পারবে? না। জোরে বলেন পারে? মিথ্যা কথা বলে? আল্লাহর ওলি একটা কৌশল খাটাইছে, কৌশল খাটায় বলতেছেন ভাইরে সাপ আমি দেখেছি, কোন জায়গায় গেছে আমি সেটাও বলে দেবো। যেরকম আল্লাহু আকবার। এতটা সাপ বলতেছেন হুজুর খবরদার আমি যে আপনার মুখের মধ্যে গেছি এ কথাও বলবেন না। কি বলবে? আল্লাহ আর ওলি একটা কৌশল অবলম্বন করলেন, আমি একটা না ওয়াজটা করে দিতেছি কারণ সময় সংকীর্ণ। আমার ভাই এবার আল্লাহর ওলি ওই লোক তিনটাকে ডাক দিয়ে বলতেছে ভাই রে সাপটা কোথায় গেছে আমি দেখেছি। বলে কোথায় গেছে? কয় সাপ হলো এই দিকে গিয়েছে। জোরে কান আল্লাহু আকবার। ওই লোক তিনজন মনে করছে পিছন দিকে চলে গেছে। ওই লোকেরা যখন এরকম দেখা যায় এই দিকে সাপ গেছে, তখন লোক তিনজন ভাবতেছে সাপ মনে হয় পিছন দিকে চলে গেছে। জোরে কান আল্লাহু আকবার। মিথ্যা কথা বলা হলো? পরে আমার পীরের সামনে একটু বলবো। জি বলবে প্রধান বক্তা বললে সব কথা ইনশাআল্লাহ। আমাদের পীরের কথা আমরা সবাই জানি, জানি কি জানি না? জানি না? কত ক্ষমতা কত পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন আমরা স্বচক্ষে দেখেছি, দেখি নাই? আরে এমন পাওয়ার হক্কানি ওলি পৃথিবীর জমিনে এমন অলৌকিক কারামত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখায় দিয়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। ইনশাআল্লাহ আমাদের ওলির শানে আমাদের প্রধান মেহমান মাওলানা জাকারিয়া বলবে, তিনি তার শানে কথা বলবেন। শুনবেন তো ইনশাআল্লাহ? সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? সাপ কোথায় ঢুকছে? পেটের মধ্যে। ওই লোক তিনজনকে বলল এই দিকে গেছে, তারা পিছন দিকে চলে গেছেন। কিছু সময় পরে আল্লাহর ওলি বলতেছেন সাপ তুমি এখন বের হয়ে আসো। তারা চলে গেছেন। সাপ ডাক দিয়ে বলে হুজুর আপনার পেটের মধ্যে আমি ঢুকলাম, আমি এত সুন্দর জায়গা পেয়েছি গো হুজুর, আপনার এই জায়গা থেকে আমি আর কোনোদিন বের হব না। জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর ওলি বলে তুমি ওয়াদা দিয়েছিলে লোকগুলো চলে গেলে তুমি বেরিয়ে আসবে, এখন বলতেছো বের হব না। সাপ ডাক দিয়ে বলে হুজুর যে সুন্দর জায়গা পেয়েছি, পৃথিবীর জমিনে এত নিরাপদ জায়গা নাই, অতএব আপনার পেটের মধ্যে আমি ভালো একটা জায়গা পেয়েছি, আমি জীবনে কোনোদিন এই জায়গা থেকে বের হব না। জোরে কোন মারহাবা। আল্লাহর ওলি কেমন করে সাপটি বের করলো পেটের মধ্যে থেকে শুনতে রাজি আছেন? কারা কারা শুনতে রাজি আছেন? দুই হাত তুলে দেখেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সবাই শুনবেন তো? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার একটু গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আমি ধারাবাহিকভাবে কথাগুলো বলে যাচ্ছি, কারণ হলো সময় সংকীর্ণ। এবার সাপ যখন পেটের মধ্যে ঢুকলো, এবার আল্লাহর ওলি কয় সাপ রে তুই পেটের মধ্যে থেকে বের হয়ে আয়। সাপ বের হয় না, বের হয় না। এত সুন্দর জায়গা ছিল আমরা কোনো দিন বের হব না। এইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইলকে ডাক দেয়, জিব্রাইল যা যা চলে যা, জান্নাতের মধ্যে চলে যা, জান্নাতের মধ্যে চলে যা। জোরে কোন কোথায়? আরো জোরে বলেন কোথায়? জান্নাতের মধ্যে যাও। জান্নাতের মধ্যে যাইয়া দেখবেন একটা সাজরায়ে তুবা নামক একটা গাছ আছে। জোরে কোন কি নাম? সাজরায়ে তুবা। জোরে কোন কি নাম? সাজরায়ে তুবা নামক একটা গাছ আছে। কয় আল্লাহ ওই গাছের কাছে গিয়ে আমি কি বলবো? কয় গাছের কাছে গিয়া কয়েকটা পাতা তুমি নিবা। কয় পাতা নিয়ে কি করব? পাতা নিয়া বাগদাদের জমিনে আমার একজন আল্লাহর বন্ধু, আমার একজন বন্ধু একটা মহা বিপদে পড়ে গেছে। এই পাতাগুলো নিয়া আমার আল্লাহর ওলির সামনে তুই যাবে। কয় যা কি করব? বলে যাইয়া আমার বন্ধুকে বলবে এই পাতাগুলো মুখের মধ্যে দিয়ে যখন চাবাইবে। কয় চাবাইলে কি হবে? ইয়া আল্লাহ চাবাইলে কি হবে আমি তোমারে বলে দেব। এবার
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর ওলির দরবারে আসলেন, ও আল্লাহ, আমি আপনার বন্ধুর দরবারে আসলাম, এবার বন্ধুর দরবারে এসে কি করব? ভাই পাতাগুলো তার মুখের মধ্যে দিয়ে চাবাইতে বলো। ভাই চাবাইলে কি হবে? যত টুকরা তার মুখের মধ্যে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন এই পাতাটা তার মুখের মধ্যে যত টুকরা হবে, পেটের মধ্যে ওই সাপ তত টুকরা হয়ে যাবে। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহর ওলি বিপদে পড়লে স্বয়ং সাহায্য করে কে? আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বললে সাহায্য করবে কে? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহর ওলির বিপক্ষে যারা কথা বলবে, আঙ্গুল তুলবে, আল্লাহ কে সাহায্য করবে? আরো জোরে বলেন। কে আল্লাহ সাহায্য করবে না? আল্লাহর ওলিদের ভয় আছে? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। কোনো প্রধানমন্ত্রী বলে নাই, কোনো এমপি বলে নাই, কোনো মেম্বার বলে নাই, কোনো পৃথিবীর কোনো মানুষ বলে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন আমার বন্ধু যারা হয় তাদের কোনো ভয় নাই। তার কথা কোন ঠিক কিনা? এবার আল্লাহর ওলি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাতাগুলো দিলেন, পাতাগুলো দেওয়ার পর মুখের মধ্যে দিয়ে যখন যতগুলো চাবন দিয়েছে, যতগুলো টুকরা হয়েছে, পেটের মধ্যে তত টুকরোই সাপ হয়ে গেছে। জোরে কান মারহাবা। আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, আল্লাহ এই পাতাটা কিসের পাতা আপনি দিয়েছেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এটা হলো সাজরায়ে তুবা নাম। আমার পৃথিবীর জমিনে কোনো বান্দা যদি কোনো মুসলমান অপর মুসলমানকে যদি সালাম দেয় এবং যথাযথভাবে যদি সালামের জবাব দেয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে সাজরায়ে তুবা নামক একটা গাছ লাগায় দিবে। জোরে কান মারহাবা। সালাম দেওয়া লাগবে না? এক মুসলমান আর এক মুসলমানের সাথে সাক্ষাৎ হলে সর্বপ্রথম কি করতে হবে? আরো জোরে বলেন। আমরা দেই তো? হিংসা লাগলে হিংসা করে কায়ত হয়ে চলে যায়, সালাম দেই। আল্লাহ বলছেন যে আগে ক্ষমা চাবে ওই ব্যক্তির আগে সে জান্নাতে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। আর আমরা গন্ডগোল লাগলে ইনশাআল্লাহ কথা তো বলি না, তাকে দেখলে 14 হাত ফাঁক দিয়ে চলে যায়। কথা কোন ঠিক কিনা? অতএব আল্লাহ বলছেন তুমি তোমার সাথে যদি ঝগড়া লাগে, তুমি যদি তার আগে গিয়ে মাপ চাও, ওই ব্যক্তির আগে তুমি জান্নাতে যাবে। জোরে কান আল্লাহু আকবার। আপনার সাথে একজনের শত্রুতায় আছে, সালাম দিবেন, একদিন দিবেন, 2 দিন দেবেন, 3 দিন দেবেন, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন দিতে দিতে সে আপনাকে মোহাব্বত করে ফেলবে আপনাকে সালামের জবাব দিয়ে। কথা কোন ঠিক কিনা? আপনি যখনই সালাম দিবেন আপনার প্রতি একটা মোহাব্বত সৃষ্টি হয়ে যাবে। যেরকম আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে যদি সালাম দেন এবং সালামের জবাবটা যথাযথভাবে দেওয়া যায়, আল্লাহ বলছেন ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ জান্নাতের মধ্যে সাজরায়ে তুবা নামক এই গাছ আমি আল্লাহ লাগায় দেবো। জোরে কান সুবহানাল্লাহ। সালামের 60টা 61টা ফজিলতের মধ্যে একটা ফজিলত বললাম। জোরে কান আল্লাহু আকবার। সবগুলো যদি বলতে যায় সারা রাত চলে যাবে, শেষ। আর আল্লাহর ওলি যদি বিপদে পড়ে স্বয়ং সাহায্য করে কে? আরো জোরে বলেন না। তাহলে ওই ওলিদেরকে মুহাব্বত করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? মোহাম্মত করার দরকার আছে, ভালোবাসবেন। এই যে আসতে যে পবিত্র ঔরস শরীফ 25 সাল, আমরা সবাই খেদমত দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি নাই হাত তুলে দেখেন তো। আরে তাকবীর! আরে তাকবীর! ঈশ্বরী খাজা ফরিদপুরি! ঈশ্বরী খাজা ফরিদপুরি! ঈশ্বর কাকেরগঞ্জি! জিন্দাবাদ জিন্দাবাদ 2025 ঔরস শরীফ! জিন্দাবাদ জিন্দাবাদ আনাস খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি! জিন্দাবাদ জিন্দাবাদ। আরে তাকবীর! আল্লাহু আকবার। আমরা সবাই ঠিকঠাক মতো খেদমত দিতে রাজি আছি কিনা? আমরা সবাই খেদমত দেব, কারণ পীরের দরবারে খেদমত দিলে আপনার কোনোদিন কমতে পড়বে না। আল্লাহর কথা অনুযায়ী 1 টাকা দান করলে 10 টাকা পাবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর কোরআন কি মিথ্যা হবে? না। জোরে কোন মিথ্যা হবে? না। মিথ্যা হবে না।
1 টাকা দান করলে 10 টাকা পাবেন। আপনার খেদমত যত দিবেন তত আপনাকে আল্লাহ ভরপুর করে দেবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আর নামাজ আমরা ঠিক মতো পড়বো, রাজি আছেন তো? দেখেন সাহাবীরা কত নামাজের প্রতি মোহাব্বত ছিল, ভালোবাসা ছিল। নামাজের প্রতি মোহাব্বত থাকার কারণে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাহায্য করে। জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর নাম শুনছেন? শুনছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত অবস্থায় দুনিয়াতে জান্নাতে টিকিট পায় নাই। সেই আবু বকর একদিন নবীজির পিছনে নামাজে দাঁড়িয়েছে। কোথায়? পিছনে দাঁড়িয়েছে। হঠাৎ করে ওযুর প্রয়োজন হয়ে গেল। কি হলো? হয় না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলে, মাবুদ, আমার ওযুর প্রয়োজন হয়ে গেল। আমি যদি এখন ওযু করার জন্য বাহিরে যাই, আল্লাহর নবীর পিছন থেকে যদি 1 রাকাত নামাজ আমার ছুটে যায়, আমি আল্লাহর দরবারে জবাবদিহি করতে পারবো না। ধরে করে আল্লাহু আকবার। আল্লাহর নবীর পিছনে 1 রাকাত নামাজ যদি আমি না পাই, আল্লাহর দরবারে আমি জবাবদিহি করতে পারবো না। যেই আবু বকর দুনিয়ার থেকে জান্নাতের টিকিট পাইছে, এই আবু বকর আল্লাহর ভয়ে কান্দে, আল্লাহর নবীর পিছনে নামাজ ত্যাগ হওয়ার ভয়ে কান্দে। আর আমরা নামাজের ধারের কাছে যাই না। কথা কোন ঠিক কিনা? আমাদের হুকুম করে নামাজ পড়ো, আমরা নামাজ পড়ি। পীরের হুকুম আমরা কেমনে মানি? পীরের অর্ডার আমরা কেমনে মানি? আপনি যদি এরকম অর্ডার না মানেন, সারা জীবন যাতায়াত করবেন, কোনো 1 পয়সার ফায়দাও হবে না। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কাঁদতে কাঁদতে যখন বাহিরে চলে গেলেন, আমার আল্লাহ ডাক দেয়, জিবরাইল, আমার আবু বকর নবীর প্রতি কেমন ভালোবাসা, নবীর পিছনে নামাজ পড়া কেমন ভালোবাসা, যা পানি নিয়ে যা আমার আবু বকরের জন্য, ওযুর পানি নিয়ে তুই হাজির হয়ে যা। জোরে কান মারহাবা। আল্লাহর নবীকে যদি ভালোবাসা যায়, আল্লাহর নামাজকে যদি ভালোবাসা যায়, স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করবে। কথা কোন ঠিক কিনা? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পানি নিয়ে যখন হাজির হয়ে গেল, আবু বকর বের হয়ে দেখলেন একজন নূরানি চেহারার একজন মানুষ পানি নিয়ে দাঁড়িয়ে আছে। আবু বকর কয়, ভাই তুমি কে? তোমার পরিচয়টা একটু দিয়ে দাও। কয়, পরিচয়টা পরে নিবা, আগে পানি নেন, ওযু করেন, আল্লাহর নবীর পিছনে আপনি নামাজ আদায় করেন। জোরে কোন মারহাবা। কিছু সময় পরে আরেকজন দেখছেন একজন সুন্দর তোয়ালে নিয়ে পাশে দাঁড়িয়ে আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ভাই তোমার পরিচয়টা কি? আবু বকর যখন এই কথা বললেন, ওই লোকটা একই কথা বললেন, না তার প্রশ্ন পরে, আগে আপনি ওযু করেন, হাত পা পরিষ্কার করেন, এরপরে নবীর পিছনে গিয়ে আপনি নামাজ আদায় করেন। জোরে কোন মারহাবা। আবু বকর ওযু করলেন, এইবার সমস্ত শরীর যখন মুছলেন, এরপরে যখন আল্লাহর নবীর পিছনের কাতারে গিয়ে যখন নামাজ শেষ করলেন, আল্লাহর নবী নামাজ শেষ করার পর সাহাবীদেরকে তাকাইছেন, সাহাবীর দিকে তাকায় বলতেছেন, আবু বকর, ও আবু বকর তুমি কি আসো? বলে, ইয়া রাসূলুল্লাহ আমি আসি। কয়, তুমি কি ঠিকঠাক মতো ওযুর পানি পেয়েছিলে? সুবহানাল্লাহ। বাড়ির যা কয়েন সুবহানাল্লাহ। কোথায় সুবহানাল্লাহ, কোথায় আলহামদুলিল্লাহ, কথা কি বলে দিতে হয়? আমরা জানি না। আল্লাহর নবী বলতেছেন, আবু বকর তুমি কি ঠিকঠাক মতো ওযুর পানি পেয়েছিলে? আচ্ছা বলেন তো দেখি, আমার নবী কোথায় ছিল? জোরে বলেন। নামাজে। আমার নবী জানলো কেমনে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জানিয়ে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবীও যা আমরাও যদি হই, তাহলে আমরা কেন নামাজে দাঁড়িয়ে পিছে কি হয় কি হয় না আমরা দেখি কি দেখি? আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েও আবু বকরের কি হয়েছে কি হয় নাই, আল্লাহর নবী সব কিছু দেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেমনে জানলেন? আপনি তো নামাজে ছিলেন, আমার ওযু কেমনে ছুটলো, আমি কেমনে ওযুর পানি পাইলাম? নবী গো আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলে, আবু বকর তোমার কাছে এসেছিল 2 জন, আর আমি নবীজির কাছে এসেছিল 1 জন। জোরে কান মারহাবা।
তোমার কাছে দুইজন, আমার কাছে একজন। একজন। তোমার কাছে এসেছিল হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয়জন হলো হযরত মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমার কাছে এসেছিল হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দরকার মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিল, আবু বকর রে, তোমার যখন ওযুটা ছুটে গেল, তুমি যখন ওযু করার জন্য বাহিরে গেলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার পায়ের কাছে এসে আমার পাটা ঝরায়া ধরলেন, আর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, আপনি কিরাতটা আরেকটু লম্বা করেন, আপনি কিরাতটা আরেকটু লম্বা করেন। আমি আল্লাহর হুকুমে আপনার দরবারে এসেছি। আপনার আবু বকর ওযু করতেছে, যেন আপনার পিছনে এসে আপনার নামাজের রাকাতটা পেয়ে যায়। জোরে কান মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আবু বকর ডাক দিয়ে বলতেছে, আবু বকর রে, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমার পায়ে জড়া ধরে বলতেছে, নবী গো, আপনি কিরাতটা আরেকটু লম্বা করেন, কিরাতটা আরেকটু লম্বা করেন। আবু বকর ওযু করতে গেছে, যাতে পুরোপুরি আপনার পিছনে নামাজ আদায় করতে পারে। জোরে কান মারহাবা। এক নাম্বার হলো নবীর প্রতি ভালোবাসা, দুই নাম্বার হলো নবীর পিছনে নামাজ আদায় করা। কথা কোন ঠিক কিনা? আল্লাহর নবীকে মোহাব্বত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবুল করে নিয়েছেন। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। ওই আবু বকর একদিন নবীজির দরবারে বসে আছেন। কোথায়? নবীজির দরবারে বসে আছেন। একজন অন্ধ সাহাবী এরকম কাতরাইতে কাতরে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে যদি কিছু দান করতেন আমি নিতাম। আবু বকরের সঙ্গে সঙ্গে দাঁড়া গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন ভিক্ষুক এসে আপনার কাছে চাইলো, আমি আবু বকর আমার জীবনের সব কিছু আমি ফকিরকে দিয়ে দিলাম। জোরে কোন মারহাবা। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে ডাক দিয়ে বলতেছে, নবী গো, আপনার মুহাব্বতে, আপনার ভালোবাসায় আপনার আমি এত বেশি ভালোবাসি, এই জন্য আমার জীবনের সমস্ত কিছু আমি আপনার জন্য দিয়ে দিলাম। জোরে কোন মারহাবা। এবার ওই ফকির সাহাবী ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আপনার দোহাই দিয়ে বলতেছি, আপনার সাহাবী আবু বকরের একটা দাড়ি মুবারক আমি ধরতে চাই। জোরে কোন মারহাবা। দাড়ি আবার কিসের জন্য ধরবা? দাড়ি ধরবো, একটা কারণ আছে। নবী গো, আপনি অনুমতি দেন, আপনার সাহাবী আবু বকরের দাড়ি আমি একটু ধরতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আর নবী রাহমাতাল লিল আলামিন বললেন, আবু বকর, তোমার দাড়ি মুবারক খানা ধরতে চাই, তুমি কি বলো? আবু বকর বলে, নবী গো, আপনার দুহাই যখন দিয়েছে, আমার একটা দাড়ি মুবারক ধরবে, আমার কোনো অসুবিধা নাই। এবার ওই পাগল সাহাবী ফকির সাহাবী ডাক দিয়ে বলতে, আবু বকর রে, তোমার দাড়িখানা আমি ধরলাম। এবার অন্ধ সাহাবী দাড়িখানা এইভাবে ধরে আল্লাহকে ডাক দেয়, মাবুদ গো, তোমার পাগল সাহাবী নবীজির মোহাব্বত করে যেই সাহাবী, ওই সাহাবীর একটা দাড়ি ধরে আমি তোমার কাছে বলতেছি, এই সাহাবীর ওসিলায় তুমি আমার চোখের জ্যোতি ফিরাইয়া দাও। যেরকম মারহাবা। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, যা 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 যা, চলে যা, চলে যা। আমার নবীর মোহাব্বতের যেই সাহাবীকে দাড়ি মুবারক খানা ধরেছে, আমার নবীর ভালোবাসার একজন সাহাবী, আমার নবীর প্রেম প্রীতি একজন সাহাবী, আমার নবীর মোহাব্বতকারী একজন সাহাবী আবু বকর, যেই আবু বকরের দাড়ির ওসিলায় যখন চেয়েছে চোখটা ভালো হবে, যা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আবু বকরের দাড়ির ওসিলায় তার চোখের জ্যোতি আমি আল্লাহ ফিরায় দিলাম। জোরে বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল যা, আমার বন্ধুর দরবারে একটা তুই খবরটা দিয়ে দে। বলে, কি খবর দেব? এই মাত্র সাহাবী বিশাল বড় একটা ভুল করে ফেলেছে। জোরে কোন আল্লাহু আকবার। বিশাল ভুল করছে। কিছু কিছু ভুল করলে আল্লাহু আকবার বলতে হয়। জোরে কোন আল্লাহু আকবার।
যখন নবীজির কানে এসে বলল, নবী গো, এই সাহাবী বিশাল বড় একটা ভুল করেছে। আল্লাহর নবী শুনছে, শোনার পরেও মুচকি মুচকি হাসে এবং সেটাও চিন্তা করে। ওই অন্ধ সাহাবী যখন ভালো হয়ে গেল, তিনি ভয় পাওয়া গেলেন, কি ভুল আমি করলাম। কি ভয় পাবে না? এখন আপনার সামনে যদি কেউ এসে বলে এই লোকটা বিশাল বড় একটা ভুল করছে, ভয় হবে না আপনার? ওই অন্ধ সাহাবী ভালো হয়ে যাওয়ার পরে তিনি তুনমুনে হয়ে আছেন, আল্লাহ কি যেন আমি ভুল করলাম। আল্লাহর নবী কয়, আল্লাহ কি ভুল করেছেন লোকটা তুমি একটু জানা দাও। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে জানিয়ে দিল এমন একটা ভুল তিনি করেছেন, সারা জীবন এই ভুলের মাসুল সে আর দিতে পারবে না। আল্লাহর নবী কয়, মাবুদ কি ভুল করেছে তুমি একটু আমারে জানা দাও। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানিয়ে দিলেন। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে বলে, হুজুর গো, এই সাহাবী এমন একটা ভুল করেছে যে এই ভুলটা জীবনে আর কোনোদিন শুধরাইতে পারবে না। কয় কি ভুল করেছে? কয় এই সাহাবী আবু বকরের দাড়ি ধরে শুধু তার চোখের যদি ভালো করার কথা বলেছেন, এই লোকটা যদি সারা পৃথিবীর মানুষের চোখের ভালো করতে চাইতেন, সারা পৃথিবীর মানুষের জন্য যদি বলতেন, আল্লাহ আবু বকরের দাড়ির ওসিলায় আমি সহ তামাম পৃথিবীর মানুষের চোখের যদি আল্লাহ তুমি ভালো করে দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের চোখের জ্যোতি আমি আল্লাহ ভালো করে দিতাম। যেরকম মারহাবা। আবু বকর এত ভালোবাসে, আল্লাহর নবীকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে। ওই আবু বকরকে আমি আল্লাহ এত মোহাব্বত করি, এত ভালোবাসি। আমার নবীকে এত মোহাব্বত করার কারণে আমি আবু বকরকে এত ভালোবেসে ফেলেছি, এত মোহাব্বত করে ফেলেছি যে আবু বকরের দাড়ির আমি আল্লাহ এত মান দিয়েছি, এত সম্মান দিয়েছি একমাত্র আল্লাহর নবীকে মোহাব্বত করার কারণে। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর এত দাম আমি দিয়েছি, এই আবু বকরের দাড়ি ধরে যদি বলতো তামাম পৃথিবীর মানুষের চোখের জ্যোতি আমি সহ আল্লাহ আপনি ভালো করে দেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের দাড়ির ওসিলায় তামাম পৃথিবীর মানুষের চোখের জ্যোতি আমি আল্লাহ ফিরায় দিতাম। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। কাকে ভালোবাসার কারণে? আল্লাহর নবীকে ভালোবাসার কারণে এত দামি হয়ে গেছেন। ওই আবু বকরের জবানের দাম কত বেশি শুনবেন তো? জি, আবু বকরের দাড়ির যদি এত দাম হয়, জবানের দাম কেমন হবে? অনেক বেশি। অনেক বেশি হবে না? অনেক বেশি হবে। আবু বকর আল্লাহর নবীর দরবারে একজন মহিলা গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী তো বাইরে গেছে কাজে, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? বলে আমি স্বপ্ন দেখেছি একটা ভ্রমর আমার সামনে এসেছে, মরে জমিনে পড়ে গেছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, তোমার স্বামী যেইখানে গিয়েছে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, তোমার স্বামীকে আনার জন্য তুমি রওনা হয়ে যাও। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী জানে কি জানে না? আরো জোরে বলেন, জানে কি জানে না? মহিলা কাঁদতেছেন, আমার স্বামী বিদেশে গেছে, মারা গিয়েছে, তিনি কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। রাস্তায় আবু বকরের সাথে দেখা। মা, ও মা, তোমার কি হয়েছে, তুমি কাঁদো কেন? কয় আমার স্বামী বাহিরে রয়েছে। শুধু এতটুকুনি বলেছেন, আমার স্বামী বাহিরে রয়েছে। আবু বকর বলতেছেন, বাহিরে রয়েছে তাতে অসুবিধা কি? তুমি বাড়ি যাও, তোমার স্বামী আসতেছেন। জোরে কোন আল্লাহু আকবার। নবী বলছে মারা গিয়েছেন। আর আবু বকর বলতেছেন ওই মহিলা মরা পর্যন্ত যায় নাই, বলতেছেন আমার স্বামী বাহিরে। এতটুকুই বলছেন। আবু বকর বলতেছেন তোমার স্বামী বাহিরে তাতে অসুবিধা কি? তুমি বাড়ি যাও, তোমার স্বামী আসতেছে। জোরে কোন আল্লাহু আকবার। এবার মহিলা একবার কাঁদে, আর একবার মনে মনে চিন্তা করে, আল্লাহর নবী বলেছে সত্য, আবার আবু বকরের কথাও তো ফেলতে পারি না, আবু বকরের কথাও ফেলতে পারি না। সে দুপদের মধ্যে পড়ে গেল। কি করে? আবু বকর বলতে, যাও বাড়ি চলে যাও, তোমার স্বামী একটু পরেই তোমার বাড়িতে আসবে। দরকার আল্লাহু আকবার। মহিলা বাড়ি চলে গেল। দেখি কি হয়। বাড়িতে যাওয়ার পরে কিছুক্ষণ পরে দেখতেছেন তার স্বামী সশরীরে বাড়ির মধ্যে সে হাজির হয়ে গেছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। মহিলা চিন্তা করে,
আল্লাহর নবী বলছেন মারা গিয়েছে, তার কথা তো মিথ্যা হবে না। আর আবু বকর বলল ফিরে আসতেছে, ফিরেও আসলো, কারণটা কি? ও স্বামী চলেন, আগে বাড়িতে অন্য কোনো কথা হবে না, আগে আল্লাহর নবীর দরবারে যাব, কি ঘটনা ঘটে গেছে আমরা শুনবো, তারপরে আমরা বাড়িতে আসবো। জোরে করে আল্লাহু আকবার। একটু জোরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم وعلى آل سيدنا জোরে করে আল্লাহু আকবার। তারা কোথায় যায়? নবীজির দরবারে। নবী বলছেন মারা গিয়েছে, আর আবু বকর বলছে ফিরে আসতেছে, ফিরে এসেছে, কি ঘটনা ঘটেছে পুরা ঘটনা আমি নবীজির দরবারে গিয়ে শুনবো। জোরে করে আল্লাহু আকবার। নবীজির দরবারে গিয়েছে, ইতিমধ্যে আবু বকর উপস্থিত হয়েছে। জোরে করে আল্লাহু আকবার। ওই মহিলা একবার আবু বকরের দিক তাকায়, একবার রাসূলের দিক তাকায়, একবার আবু বকরের দিক তাকায়, একবার রাসূলের দিক তাকায়। নবী বলতেছেন কারণটা কি? তোমরা এরা একবার আমার দিকে তাকাও, একবার আবু বকরের দিকে তাকাও, কারণটা কি? তখন বলতেছে হুজুর আপনি বলতেছিলেন মারা গিয়েছে, আর আবু বকর বলছে ফিরে আসতেছে, আমার স্বামী ফিরে এসেছে, আপনি কেন বললেন মারা গিয়েছে? আবু বকর কেমনে বললে আসতেছে? এই কি কাহিনী ঘটেছে, এর কি কারণ আল্লাহর নবী আপনি আমাদেরকে জানায় দেন। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা শুনবেন তো? ওইখানে যে সাহাবিকে, যুবক সাহাবি আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কবরের পাশে বসে হাতটা দিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ আমি হয়ে গেছি রাজি, তুমি দিয়ে দাও একটা হাসি। মনে আছে তো? ওটা শেষ করবেন না? বক্তা চলে আসছে, আমার আয়ু শেষ, কোনো অসুবিধা নেই, পোস্ট পাস চলতেছে। এখন ব্রেক হবে, হার্ড ব্রেক, কারণ প্রধান বক্তা এসে গেলে এক সেকেন্ডও কথা আমি বলি না। এটা আদবের খেলাফ। কিসের খেলাফ? আদবের খেলাফ। কারণ তিনি যখন মঞ্চে চলে আসবে আমি একটি কথাও আর বলবো না ইনশাআল্লাহ। আপনাকে রাগ করতেছেন? না। বেজার হয়েছেন? না। খারাপ লাগছে? না। আমি যদি আরো 10 মিনিট চালাইতাম শুনবেন? গতকাল ছিলাম হলো কাশিকাটা, ওইখানে মাহফিল শেষ করে আপনাদের এখানে আজকে এসেছি। আগামী